हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के रेसिपी चिकेन रोल, जेटा सम्पूर्ण रेस्टुरेंटेर मतो भीषण टेस्टी एंड स्पाइसी। आमार चैनेले नतून हये थाकले अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबे, जाते एई रकम रेसिपि तोमरा खूब ताड़ाताड़ी नोटिफिकेशन पेये जाओ। प्रथमे देखो आमी एखाने 250 ग्राम मयदा नियेछि, दिये दिच्छि परिमाण मतो नुन, दिये दिच्छि 1 चामच चीनी, दिए दिচ্ছি সাদা তেল, দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। প্রথমে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম যাতে সমস্ত উপকরণগুলো ময়দার সাথে মিক্সড হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে মিক্সড করতে থাকছি। ময়দাটা দেখো একদম নরম করে ডো করে নিতে হবে। হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে, ঠিক একদম এইভাবেই মাখতে হবে। পরোটা বলো মোগলাই বলো সব এইভাবেই মাখতে হয়। দিয়ে দিচ্ছি তেল, তেল মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এইদিকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমার রসুন পেস্টটা একটু হালকা হয়ে গেছিল, তাই আমি এখানে 3 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খেতে চাও সেরকম দিও। দিয়ে দিচ্ছি সোয়া সস, এখানে আমি 2 চামচ সোয়া সস দিয়েছি। দিয়ে একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যাতে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, চিকেনগুলোর সাথে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, দিয়ে আবারও মিক্সড করে দিচ্ছি। হয়ে গেল রেডি এটা। এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলেই দিয়ে দেব মিক্সড করে রাখা চিকেনটা। এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব চিকেনটা। এমন ভাবে ভাজতে হবে যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই আমি মিডিয়াম আঁচে রেখে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। ময়দাটা দেখবো কতটা সফট হয়েছে, আরো দেখো একদম নরম হয়ে গেছে। যেহেতু আমি তেল দিয়ে রেখেছিলাম তাই এবার কিন্তু আমার হাতে একদমই লেগে যাচ্ছে না। এবার এইভাবে কেটে কেটে নিয়ে আমি 4টে রুটি করব। রুটিগুলো কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখো একটু বড় সাইজের করেছি। এবার একদম পাতলা করে যতটা সম্ভব বড় করা যায় আমি সেইভাবে বেলে নিচ্ছি তেল দিয়ে। দেখো যতটা আমার সম্ভব ততটাই বড় করে বেলে নিলাম। এবার একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরোটাটা। আমি কিন্তু এখানে কোনো তেল দিইনি আগে থেকে। একটু ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। এইভাবেই পরবর্তী রুটিগুলো আমি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব ফেটানো ডিমটা, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিলাম কড়া রুটিটা। এক পিঠ হয়ে গেলেই অপর পিঠে উল্টে দিলাম। এইভাবে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একদম এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে জিরে গুঁড়োটা দিতে হবে। দিয়ে দিচ্ছি একদম 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা, যে চিকেনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম।
একদম এইভাবে সাজিয়ে সাজিয়ে, যেহেতু বাড়িতে করছি বেশি, চিকেনের পরিমাণটা বেশি, অনেকটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ঠিক ততটাই পাতলা করে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি শসা কুচি। আমি এখানে খুব অল্প পরিমাণে শসা দিয়েছি, চিকেনে বেশি, চিকেন রোল করছি যেহেতু বেশি শসা ভালো লাগে না। দিয়ে দিলাম লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দিও। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবু। পাতিলেবু আমি এখানে 8 থেকে 10 ফোঁটা পাতিলেবু দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিট নুন, সামান্য পরিমাণ বিট নুন দিয়ে খুব ভালোভাবে একটু শসার পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমার কিছু কিছু জায়গায় বেশি পড়ে গেছে, ওগুলো তো গালে পড়লে একদম ভালো লাগবে না, তাই আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। একটু বেশি পরিমাণেই আমি টমেটো সসটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দিটা কিন্তু একদম অল্প পরিমাণেই দিয়েছি। এবার মোড়ার পালার রোল, যেটা আমি রোল করব কাগজ দিয়ে। দেখো এরকম একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ কাগজ। এবার মুড়বো কিভাবে সেটা একটু ভালো করে দেখে নাও। একদম এক কর্নারে নিয়ে চলে এলাম পুরো রোলটাকে। ঠিক এইভাবেই কিন্তু ধরতে হবে কাগজটা, তাহলে পারফেক্ট হবে এবং খুলবে না কাগজ, রোল থেকে কাগজটা। দেখো কাগজটা কিন্তু একটা পার্ট রোলের মধ্যে ঢুকে গেল, যাতে না খোলে সেইভাবেই আমি সুন্দর করে মুড়লাম। এবার নিচের দিকটা ঠিক এইভাবে মুড়ে দিলাম। তৈরি হয়ে গেল রোল। দেখো কতটা সুন্দর হয়েছে মোড়াটা। এবার ওপরে একটু পেঁয়াজ আর একটু শসা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। এইভাবে আমি বাকি আরো 3টে যেটা ছিল রুটি, সেই 3টেও রোল করে নিলাম। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর খেতে লাগবে। একদম টিফিনে বানিয়ে ফেলো।